দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে? চারটা। দ্য ট্রায়াল অফ ফেইথ, ইমানের পরীক্ষা; দ্য ট্রায়াল অফ ওয়েলথ, সম্পদ দিয়ে পরীক্ষা; দ্য ট্রায়াল অফ নলেজ, জ্ঞানের পরীক্ষা; দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতার পরীক্ষা। আর ইমানের পরীক্ষায় উত্তরণের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরায় আসহাবে কাহফের ঘটনা শুনিয়েছেন, যে 7 জন যুবক তারা তাদের ইমানকে হেফাজত করেছিল। সম্পদের ফিতনা থেকে বাঁচানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এক বাগানওয়ালার কাহিনী জানিয়েছেন, যে সম্পদ পেয়ে তোমরা দাম্ভিক হয়ে যাও না, এটা আজ আছে কাল থাকবে না। জ্ঞানের পরীক্ষা থেকে আমাদের মুক্তির জন্য আল্লাহ তাআলা অনেক বড় করে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা শুনিয়েছেন, আমাদের বুঝিয়েছেন যে আমাদেরকে বিনয়ী হতে হবে, জ্ঞানের জন্য সফর করতে হবে এবং সবর করতে হবে। সবশেষে আল্লাহ তাআলা ক্ষমতার ফিতনা থেকে বাঁচানোর জন্য ক্ষমতাধর, আমরা তো একটা দেশের মালিক হই এখন, অমুক দেশের প্রেসিডেন্ট, অমুক দেশের প্রধানমন্ত্রী, উনি গোটা বিশ্বের প্রতাপশালী রাজা ছিলেন জুলকারনাইন, তারপরেও উনি যে আব্দুল্লাহ, উনি যে আল্লাহর গোলাম, এটা তিনি ভুলে যাননি। তাহলে এইভাবে যদি আমরা এই ফিতনাগুলো থেকে বাঁচার চেষ্টা করি, তাহলে এই ফিতনা থেকে আমরা বেঁচে থাকতে পারবো, এবং দাজ্জাল যদি এই মুহূর্তেও আসে, সে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবে না।